চট্টগ্রামের অন্যতম পর্যটন এলাকা পতেঙ্গা সমুদ্র সৈকত। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, গড়ে ওঠা অবৈধ স্থাপনা, ঝুপড়ি ঘর আর ভাসমান দোকান নষ্ট করেছে সৈকতের সৌন্দর্য। এ অবস্থায় সৈকতের শৃঙ্খলা ফেরাতে মহা পরিকল্পনা করেছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। তবে সৈকতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ নয়, স্থানান্তর করেই শৃঙ্খলা ফেরাতে চায় তারা। ইতোমধ্যে দোকানীদের একটি তালিকাও করেছে কমিটি। কয়েক ধাপে এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তারা। প্রথম ধাপে ৩২টি দোকান স্থানান্তরের পরিকল্পনা তাদের। তো বিচ ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই অংশের, বিচের এই অংশের যে দোকানগুলি রয়েছে এইগুলিকে সমুদ্র পাড় থেকে শিফট করে কান্ট্রি সাইডে নিয়ে আসা এবং প্রত্যেকটা দোকানের জন্য একটি নির্দিষ্ট পরিমাপে, নির্দিষ্ট ডিজাইনে একই রকম দোকান করা এবং এটি একটি এনভায়রনমেন্ট রেজিলিয়েন্ট দোকান করা, যেন ঝড় বৃষ্টি বাতাসেও এটি ঠিক থাকে। অ্যাট দ্য সেম টাইম একই রকম দোকান হওয়ার প্রেক্ষিতে যেন সৌন্দর্যটা বৃদ্ধি পায়। সৈকত এলাকায় শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি পর্যটনের সকল সুবিধা নিশ্চিত করতে চান তারা। তো আমরা এই মুহূর্তে কাউকে উচ্ছেদে বা অন্য কোনো কার্যক্রমে যাচ্ছি না। আমরা এখানে যারা বিশৃঙ্খলা রয়েছে তাদেরকে আমরা একটি শৃঙ্খলার মধ্যে এনে সুন্দর একটি বিচ আমরা পর্যটকদের সামনে উপহার দিতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এখানে ট্যুরিস্ট পুলিশের একটি ইয়া রয়েছে। তারা কিন্তু সার্বক্ষণিকভাবে এই পর্যটন স্পটটিকে দেখাশোনা করে। এর বাইরে এখানে টয়লেট ফ্যাসিলিটি থেকে শুরু করে পর্যটকদের জন্য যা কিছু ফ্যাসিলিটিস লাগে, সিসিটিভি থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আমরা নিশ্চিত করব। বিচ ম্যানেজমেন্ট কমিটির এই সিদ্ধান্তকে সৈকতের ব্যবসায়ীরা সাধুবাদ জানালেও অভিযোগ উঠেছে প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে দখলদারদের তালিকা হয়েছে। আমরা এখানে হয়তো বা টেম্পোরারি ভাবে আসি নাই, কিন্তু আমাদের দোকানদার তালিকা রয়েছে। এই বর্তমান যেটা তালিকা করছে ডিসি সাহেব, সেটার মধ্যে কিন্তু আমাদের অরিজিনাল যারা দোকানদার তাদের তালিকা নাই অনেকের। আমি চাই সবার জন্য সমান একটা অধিকার হোক, সবাই কেন দোকানদারি করুক। যারা অরিজিনাল দোকানদার তারা নাই, আজকে হকার হিসেবে যে আসছে সে তার তালিকা উঠলো, কিন্তু অরিজিনাল যারা পুরাতন দোকানদার তাদের অস্তিত্ব নাই। সরকারের আইন মেনে আমরা সুশৃঙ্খলভাবে এক জায়গায় বসে রয়েছি। এখানে যারা এসে সি বিচের সৌন্দর্য নষ্ট করছে, বাগান নষ্ট করছে এবং আজকে বদনামের শিরোনাম হচ্ছে, তাদেরকে আজকে তালিকায় আনতেছে। কিন্তু আমরা যারা আইন মেনে বসে রয়েছি, পুনর্বাসন অপেক্ষায় আছি, আমাদেরকে তালিকায় আনতেছে না। আমরা চাই আমাদের প্রকৃত ব্যবসায়ী যারা আছে, যারা দীর্ঘদিন ধরে ব্যবসা শিবির ধরে রেখে আজকে পর্যায়ে আসছি, আমাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। সোমবার দুপুরে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা পরিদর্শনে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তারা সৈকত এলাকার ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন, জানান তাদের পরিকল্পনার কথা। ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। পতেঙ্গা সৈকতকে কক্সবাজার সমুদ্র সৈকতের আদলে গড়ে তোলার লক্ষ্যে 19টি মহাপরিকল্পনা নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।